নমস্কার দর্শক বৃন্দ। তো বকেয়া ডিএ নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কেস যে সুপ্রিম কোর্টে চলছে, সেখান থেকে কিন্তু বড় সড়ো খবর কিন্তু পাওয়া গেছে। তো আপনাদের আমি খবরটি বিস্তারিত হয়ে জানিয়ে দিচ্ছি। তো খবর শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন ডিএ কেস আপডেট, একদম প্রথমেই হবে ডিএ মামলার শুনানি, চূড়ান্ত রায়ের সম্ভাবনা, বড় খবর সরকারি কর্মীদের জন্য। তো খবরটি কি বলা হচ্ছে, বিগ ব্রেকিং নিউজ কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে চলে এসেছে। কালকে কিন্তু বিশাল বড় কেস রয়েছে এবং রাজ্য সরকারের জয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে কেসের মাধ্যমে। তো ডিএ কেস আপডেট, বহুল প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ বকেয়া ডিএ মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে চূড়ান্ত নিষ্পত্তির দিকে অনেকটাই এগিয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মামলাটি শুক্রবার 16 মে 2025-এর নিরিখে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। কেসটি টেকেন অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড হিসেবে উল্লেখ করা থাকায় এটি তালিকার প্রথমের দিকে কিন্তু এই মামলাটির কিন্তু শুনানি হবে এবং এর সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, যা দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে পারে। মামলার প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম দ্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ গভর্নমেন্ট অফ বেঙ্গল, ডায়েরি নাম্বার 35,292/2022 এবং SLPC নং, এই নাম্বারটি কিন্তু শিরোনামের সঙ্গে মামলাটি কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কর্মীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবি জানিয়ে এসেছে। কলকাতা হাইকোর্টের রায় রাজ্যের বিরুদ্ধে যাওয়ার পর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। বিচারপতির পরিবর্তন এবং কোর্ট নম্বরের সিএল নম্বর। গত 14 মে মামলাটি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে কিন্তু শুনানি হওয়ার জন্য উঠেছিল। বিচারপতিরা অন্তত 50% দিয়ে মিডিয়া দেওয়ার কথা 50% দিয়ে মিডিয়া দেওয়ার কথা কিন্তু বলেছিলেন, তবে অর্ডারের কপিতে এর উল্লেখ ছিল না। 16 মে আবার বিচারপতি পরিবর্তন হলো। মামলাটি 14 নম্বর কোর্টে সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে উঠতে চলেছে। মামলাটি 61 নম্বর ক্লজ লিস্টে উল্লেখিত হয়েছে। পূর্ববর্তী বিভিন্ন তারিখে শুনানি দিন ধার্য হলেও নানা কারণে তা পিছিয়ে যায়। তবে এবারে তালিকাভুক্তি এবং টোকেন অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ডে স্ট্যাটাসে এটি ইতিবাচকের ইঙ্গিত বহন করছে। মামলাটির সিরিয়াল নাম্বার 61 দেখে চিন্তিত হওয়ার কিছুই নেই, কারণ আদালতে এই মামলাটি আর মুলতবি না করার ইঙ্গিতই দিয়েছে। কর্মীদের প্রত্যাশা এবং সম্ভাব্য ফলাফল। এই মামলার রায়ের ওপর নির্ভর করছে রাজ্য সরকারি কর্মচারীদের লক্ষাধিক সরকারি কর্মীদের আর্থিক ভবিষ্যৎ। যদি রায় কর্মীদের পক্ষে যায়, তাহলে রাজ্য সরকারের বকেয়া দিয়ে বর্ধিত হারে মহার্ঘ ভাতা প্রদান করতে হতে পারে, যা রাজ্যের কোষাগারের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। অন্যদিকে রায় রাজ্যের পক্ষে গেলে কর্মীদের আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে অথবা আইনি লড়াইয়ে নতুন মোড় নিতে পারে। তবে সব মিলিয়ে শুক্রবার শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমেই ডিএ সংক্রান্ত বিতর্কের একটি কিনারা হতে পারে বলে আশা করা হচ্ছে। সমস্ত পক্ষের নজর এখন দেশের সর্বোচ্চ আদালতের দিকে। তো আশা করছি আজকে ভিডিও আপনার ভালো লাগবে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।